বাজার ছেয়েছে আমে, কোনটা গাছ পাকা আর কোনটা কার্বাইটে পাকানো। আম দেখে চিনবেন কিভাবে? আম কেনার সময় অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটা বিষয়। গরম নিয়ে সবার যতই আপত্তি থাক না কেন, মাত্র এই একটি রসালো ফলের কারণে বাঙালির অপেক্ষা চলে কার্যত সারা বছর। জলখাবার থেকে লাঞ্চ, স্যালাড থেকে ডেজার্ট, গরমকালে আম সবেতেই মাস্ট আম আদমি। এখন ফলের বাজারে ঢুকলেই আমের গন্ধে ম করে চারিদিক। আম্রপালি, গোলাপ ঘাস, ল্যাংড়া, লক্ষণভোগ নামের কতই না বাহার আমের। এমন টুসটুসে রসালো ফল বাড়িতে কিনে এনে যদি ঠকতে হয়, তাহলে কার ভালো লাগে বলুন তো? তাই বাজার থেকে আম কেনার আগেই চিনে নিন কোনটা গাছ পাকা আর কোনটা কার্বাইটে পাকানো। সময়ের আগে যে কোনো ফল পাকাতে কার্বাইটের সাহায্য নেওয়া হয়, এতে ফলে পাক ধরলেও তার স্বাদ পাওয়া যায় না মোটেই। আজকাল আমের ক্ষেত্রেও হচ্ছে তাই, আম খেলেও মিলছে না সেই স্বাদ। কাজেই গাছ পাকা আম বা রাসায়নিক দিয়ে পাকানো আমের তফাৎ কোথায়, কেনার আগেই জেনে রাখুন। আম কেনার আগে আঙুল দিয়ে টিপে দেখুন, যদি দেখেন আঙুলের চাপে আমের গায়ে গর্ত হয়ে যাচ্ছে, তবে সেই আম একদমই কিনবেন না। আমের বোটার পাশ থেকে মিষ্টি গন্ধ বের হলে তবেই সেই আম কিনুন। আম থেকে যদি তীব্র ঝাঁঝালো বা টক গন্ধ বের হয়, সেই আম একেবারেই কিনবেন না। আমের খোসা কুঁচকে গেলে কিনবেন না। রাসায়নিক প্রয়োগের কারণে আমের গায়ে কালো দাগ পড়ে, এই দাগযুক্ত আম কিনবেন না। কার্বাইটে পাকানো আমের ত্বক সাধারণত পুরোপুরি হলুদ বা কমলা রঙের হয়। গাছ পাকা আমের গায়ের রং কিন্তু হলুদ বা কমলা রঙের হয় না, এটি একেবারেই প্রাকৃতিক আমের রঙের মতোই হবে। সেক্ষেত্রে আমের রং সবুজ, হলুদ, লাল, সোনালী, কমলা যে কোনো কিছু হতে পারে। আম কেনার আগে তা দেখে নিন ভালো করে। জলে ডুবিয়ে রাখলেও বোঝা যেতে পারে আম পাকতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিনা। যদি দেখেন আম জলে ডুবে যাচ্ছে, তাহলে বুঝবেন স্বাভাবিকভাবেই আম পেকেছে। আর যদি আম জলে না ডোবে, সেক্ষেত্রে বুঝতে হবে তা রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে। গাছ পাকা আমের স্বাদ গন্ধ বরাবরই আলাদা, আবার কার্বাইটে পাকা আমের স্বাদ কিছুটা জলো প্রকৃতির। আজকাল কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিকে পাকানো আম গছিয়ে দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, ফলে বাজার থেকে টাকা খরচ করে আম কিনলেও পাওয়া যাচ্ছে না সেই স্বাদ। তাই বাজারে গিয়ে ফের ঠকে যাওয়ার আগে চিনে রাখুন ফলের রাজাকে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।